আমার প্রিয় আপু ভাইয়ারা, গতকালকে আমি মাটির দোকানের ভিডিওটা শেয়ার করেছিলাম। তো সেই মাটির দোকানে যেয়ে আমি এই হাঁড়ি পাতিলগুলো, সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে এনেছি। সেটাই আজকে শেয়ার করব। আর সাথে তো থাকছে মজার মজার রান্নাবান্না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এর আগে আমি যখন প্রথম দোকানে গিয়েছিলাম, এই মাটির হাঁড়ি পাতিলের দোকানে, তখন আমি 2টা কড়াই, পাতিল এগুলো এগুলো এনেছিলাম। তো তখনই আমার খুব ইচ্ছে হয়েছিল এইরকম ছোট ছোট জিনিসগুলো নিতে, ছোট ছোট বাটি। কিন্তু ইচ্ছে থাকলেই কি আর উপায় হয়? হয় না। ধৈর্য ধরতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধরেছিলাম। তাই তো আজকে আবারও সেই দোকানে গিয়ে আমার পছন্দ মতো কিছু জিনিস আমি আনতে পেরেছি। আসলেই সব কিছুর মূলেই টাকা। আমাদের টাকা নেই, তাই তো আমরা টাকার অভাবটা বুঝি। আর যাদের প্রচুর টাকা আছে তারা মনে করে যে টাকা থাকলেই সুখ মেলে না। কি বিচিত্র দুনিয়া! যার যেটা নাই সে সেটার জন্যই আফসোস করে। তো যাই হোক, এখানে ছোট ছোট সুন্দর সুন্দর বাটি এনেছি। আর আমি আসলেই পানির একটা ফিল্টার অর্ডার দিয়েছিলাম। ওইটা নেওয়ার জন্যই মূলত গিয়েছিলাম। তো ওইটা ওরা এখনও আমাকে দিতে পারছে না। তো ভাবলাম যে তাহলে আমি একটা জগ নিই আর একটা পানি খাওয়ার জন্য মগ নিই। ওর আব্বুর কিন্তু একদমই ফ্রিজের পানি খায় না। তার জন্যই তখনই আমি ভেবে রেখেছিলাম ওর আব্বুর জন্য একটা ফিল্টার নেব। তো যাই হোক, ফিল্টার যেহেতু পাইনি, তাই আমি জগটা নিয়ে এসেছি পানি রাখার জন্য। যে গরমের দিন পড়ছে, আমরা কিন্তু সবাই ফ্রিজের পানিই খাই। আর ওর আব্বু একদমই ফ্রিজের পানি খায় না। আর ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাটিগুলো নিলাম, আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, এখন এই জগটা আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পানি ভর্তি করে রেখে দিব। আমার তো একদমই ধৈর্য নেই। যতক্ষণ পর্যন্ত নিজের না হবে ততক্ষণ পর্যন্ত আমি ধৈর্য ধরে থাকবো। আর যখন নিজের হয়ে যাবে তখন তো কোনো কথা নেই। মানে বাজার সরি, দোকান থেকে এগুলো নিয়ে আসার পর অনেকগুলো জিনিস এনেছি। আর এগুলো নিয়ে আসার পরই আমি খুলে বের করে তো দেখেছি। আর এই দেখাটা যে কতবার দেখেছি সেটার তো হিসেবই নেই। আর তারপরেও আমি একটা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, সেই ব্যস্ততা আমার এত বেশি হয়ে গেছে, সেটাও আমি শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি এই জগটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, নিয়ে আমি পানি ভর্তি করে রাখবো। তো পানি আল্লাহর রহমতে এতটাই সুন্দর ঠান্ডা হয়ে থাকছে, যদিও আগের তুলনায় এখন গরমের ভাবটা অনেকটাই কম আল্লাহর রহমতে। তো পানি খুব সুন্দর ঠান্ডা হয়ে থাকছে। ওর আব্বু তো ভীষণ খুশি। আর ওর আব্বুর খুশি দেখেই আমার মনে হলো যে যাক, আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে এগুলো কিনে এনেছি। আমার কিনে আনাটা সার্থক হয়েছে। তো যাই হোক, এখানে আমি এটা নিয়েছি। এটাতে আসলেই ওরা বলছিল কলম টলম এটা ওটা রাখা। তো আমি এটা চামচ রাখার জন্যই এনেছি। রান্নার পাশে যেগুলো চামচ বেশি লাগে সেই চামচগুলো আমি রেখে দিব, সহজে পাবো তার জন্য। আর এই তো আমি কিন্তু পানিগুলো আমার অন্য জগে ছিল, সেই জগ থেকে আমি এই মাটির জগে ভর্তি করে রেখে দিলাম। তো আমার খুব ভালো লাগছে, কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, আমি এখানে চলে আসলাম এবার রান্নাবান্না করতে। মাটির জিনিসপত্র তো দেখালাম। আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে আমার ঘরে এই কয়েকটা পটল আছে, যে পটলগুলো ফ্রিজে রাখার সত্ত্বেও লাল হয়ে পেকে গেছে। তো একে আমি কিছুতেই ফেলবো না। খেতে যেমনই লাগুক না কেন, আমি একে একটু অন্যরকম করে রান্না করব, যেন ভালো লাগে খেতে। সেভাবে করব, চেষ্টা করব। ভালো লাগা না লাগার মালিক তো আল্লাহ। আমি শুধু চেষ্টা করব। তো অন্যরকম করে এই পটলটা রান্না করব। আর আরও থাকছে অন্যরকম কিছু রান্নাবান্না। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত, আমাকে ওয়াচ টাইম দিবেন। তো আজকে যেহেতু ডাল রান্না করব, তো ভাবলাম যে এই ফাঁকে একটু ডালটাও ভিজিয়ে রাখি। আর আমার মাটির সুন্দর সুন্দর বাটিগুলো এনেছি, আমি তো সে বাটিগুলো ব্যবহার করবই। যেদিন এনেছি সেদিন শুধু ব্যবহার করিনি, রেখে দিয়েছিলাম। তো তারপরের দিন থেকে আমি এগুলো ব্যবহার করা শুরু করে দিয়েছি। তো এখানে আমি কিন্তু কড়াই তেল দিয়েছি, দিয়ে সেই পটলগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আর পটলগুলো কিভাবে আমি চিড়ে নিয়েছি সেটা তো দেখালামই। একটু একটু করে কিন্তু ছিলেছি, আর একটু একটু করে কিন্তু চোচাও রেখে দিয়েছি। ছিলা অংশতেই কিন্তু আমি চিড়ে দিয়েছি। ভালো করে পটলগুলো কিন্তু আমি ভেজে নিলাম। আর এগুলো টাটকা টাটকা পটল হলে বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে যা আছে আমি সেগুলোই কাজে লাগাচ্ছি, নষ্ট করব না তাই। তবে হ্যাঁ, আমার শাকসবজিগুলো নষ্ট হয় না, কারণ আমার গুলুমুলুরা আছে। গুলুমুলুদেরকে আমি সব কিছুই দিই, উচ্ছিষ্ট যেগুলো যা থাকে সেগুলোও দিই, ওরা খায়।
এজন্য আমার সমস্যা হয় না। কিন্তু তারপরেও নিজেদের খাবার জিনিস যতক্ষণ আমরা খেতে পারি ততক্ষণ পর্যন্ত ওদেরকে দিই না। তো এখানে আমি কড়াইয়ে একটু তেল ছিল, পটল ভাজার তেল। সেই তেলে আমি একটু গোটা জিরা দিলাম, পেঁয়াজ দিলাম আর দিলাম শুকনা মরিচ। এগুলো এখন আমি একটু ভালো করে ভেজে নিব। তো পর্যায়ক্রমে যা যা করি আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন আমি কিভাবে আজকে পটল রান্না করি। আরও একটা জিনিস আমি রান্না করব। সব কিছুই জানতে হলে দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। আর আরও একটা কথা বলে নিই, যেটা বলছিলাম শুরুর দিকে, যে আমি একটু ব্যস্ত হয়ে গেছি। আমি বেশ কয়েক মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই বয়সে এসেও পরীক্ষা দিতে হচ্ছে। তো কি পরীক্ষা দিয়েছি না দিয়েছি পরবর্তীতে জানানোর কথা ছিল। তো যাই হোক, মাঝখানে বেশ কয়েক মাস চলে গেল। সেই পরীক্ষার কোনো কিছুই হয়েছিল না। তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো আলহামদুলিল্লাহ আমি পরীক্ষায় পাশ করেছিলাম। যাই হোক, ভাইভা দিয়েছিলাম, ভাইভাতে পাশ করেছিলাম। তো এটা ছিল একটা প্রজেক্ট। তো এই সরকারি একটা প্রজেক্টে আমি হচ্ছে মানে সুযোগ পেয়েছি কাজ করার। তো সেই কাজ আমার শুরু হয়েছে আজ কয়েকদিন থেকে। আমি ভীষণ ব্যস্ত থাকি সেই কাজ নিয়ে। আগে থেকে যদিও ব্যস্ত ছিলাম, অন্য একটা প্রজেক্টে কাজ করতাম। এখন আরেকটা প্রজেক্ট আমি কাজ করছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা দয়া করে আমাকে সাপোর্ট করা একদমই বন্ধ করবেন না। কারণ আমি যে প্রিয় আপু ভাইয়াদেরকে সাপোর্ট করি, আমি জানি আমি এখন সময় মতো সাপোর্ট করতে পারবো না। আমার প্রত্যেক দিনই এখন দেরি হবে। আমি প্রতিদিনই রাতের বেলা আমি সব প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখব, সাপোর্ট করব। ফুল ওয়াচ যেভাবে আমি দিই ইনশাল্লাহ আমি সেভাবেই দিব। তো বিশেষ করে সকাল থেকে দুপুরের মধ্যে যে আপু ভাইয়ারা ভিডিওগুলো আপলোড দেন তাদেরকে আমি বলছি, তারা একটু কেমন যেন, আমার সবাই না, কিছু কিছু প্রিয় আপু ভাইয়ারা আছে একটু আরও ছাড়ো ছাড়ো ভাব। আমি কিন্তু দেরি হলেও সবাইকেই ওয়াচ টাইম দিই, ফুল ওয়াচ করে দিই সবার। কিন্তু আমার মনে হয় যে সবাই আমাকে হচ্ছে ওয়াচ টাইম দেয় না, বা আসলে সবাই আমার ভিডিও দেখে না। সেই সকাল থেকে দুপুরের কিছু প্রিয় আপুদেরকে আমি এই কথাটা বলছি। তো দয়া করে আপনারা এরকম করবেন না। আমি অনেক কষ্ট করে সবাইকে সাপোর্ট দিই। আমার মনে হয় সবাই কষ্ট করে। কিন্তু আমি আমার কষ্টটাই বুঝি, আমি সেটাই বলছি। কারণ আমি ঘরে বাইরে ২ জায়গায় আমি আগে থেকেই কাজ করি। এখন আরও একটু বেশি কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। মানে আমি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আমি বাইরেই থাকবো। বাইরেই আমি সেই কাজগুলো করব, যে কাজটা আমি নতুন করে পাইছি। তো সেই ক্ষেত্রে আমি ফোনের হয়তো আ মানে কোনো কাজই আমি দিনের বেলা করতে পারবো না। আমি একেবারে রাত্রের বেলা সব কাজ করব। এজন্যই আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি, দয়া করে কেউ আমাকে ভুলে যাবেন না। আমি ইনশাল্লাহ আমার দেরি হবে, আমি রাত্রে এসে সবার ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিব। প্লিজ দয়া করে আমার এই কথাগুলো আপনারা একটু শুনবেন। আর দয়া করে আমাকে রিপ্লাই দিয়েন যে আসলেই আপনারা কে কীভাবে এটা নিচ্ছেন। যাই হোক, আমি বকবক করতে করতে কিন্তু আমার এই পটলটা রান্না করা হয়ে গেছে। আর আমি কিভাবে রান্না করলাম সেটা নিশ্চয়ই আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু এটা দুধ পটল রান্না করলাম। আমি সবসময় চেষ্টা করি আমার বাড়ির জিনিসপত্রগুলো দিয়েই অন্যরকম কিছু করার। তো সেটাই করি। বাড়িতে আমি যেহেতু দুধ নিই নিয়মিত, তাই তো আমি চেষ্টা করি দুধ দিয়েই কোনো কিছু করার। তো আজকে আমি দুধ পটল করে নিলাম। আলহামদুলিল্লাহ, এই দুধ পটলটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আর এটা একদম মাখো মাখো টাইপের করেছি, কারণ আমি যেহেতু ডাল রান্না করব তার জন্য। তো আমার দুধ পটল রান্না করা হয়ে গেছে। এখন আমি একটু ভুড়ি রান্না করব। ভুড়িগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় সেদ্ধ করে রেখেছিলাম। আর আমি কালকে একটা খাবার বানিয়েছিলাম, সেই খাবারের কিছু তেল আমার অতিরিক্ত থেকে গিয়েছিল, বাটিতে ঢেলে রেখেছিলাম। সেই তেলগুলো আজকে আমি কাজে লাগিয়ে দিলাম। আর দিয়ে এখন পেঁয়াজ দিলাম। দিয়ে এই তো ভুড়িগুলো আমি সেদ্ধ করে রেখেছি। এটুকুই ছিল। ভাবছি আজকে সবটুকুই রান্না করে খেয়ে নিব। খেতে খুব মনে হচ্ছে যে ভালো লাগবে না, দেখে এরকমই মনে হচ্ছিল। তো ভুড়ি কিন্তু আমার ভীষণ প্রিয়, তবে গরুর ভুড়ি হলে একটু বেশি ভালো লাগে, একটু বেশি বড় বড় মোটা মোটা সুন্দর হয়। আর এগুলো যেহেতু ছাগলের ভুড়ি, দেখে খালি মনে হচ্ছিল ভালো লাগবে না ভালো লাগবে না, কিন্তু আসলেই সেটা নয়। যে কোনো খাবারই একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমিও চেষ্টা করলাম এটাকে একটু মানে সুন্দর করে খাওয়ার উপযোগী করতে, যেন খেতে ভালো লাগে। খাওয়া তো যাবে ইনশাল্লাহ। তো এখানে কিছু আমি কিন্তু গোটা কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি কিন্তু গরম মশলার গুঁড়াটাই বেশিরভাগই ব্যবহার করি। কারণ গোটা গরম মশলা দিলে ওদের মুখে পড়লে ওরা খুব বিরক্ত হয়। আবার ওটা রান্নার সময় আমাকে বেছে বেছে ফেলতে আমারও বিরক্ত লাগে। তার জন্য তো ভুড়ি রান্না করা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ভুড়িটাও খেতে ভালো হয়েছিল। মনে হচ্ছিল ভালো লাগবে না, কিন্তু আসলে খেতে ভালো হয়েছিল। আর এই তো এদিকে আমি ডালটা আম দিয়ে দিলাম তেলে। এখন ডাল রান্না করাটাও আমার হয়ে গেল। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, প্লিজ
এখনও আমার সাথে থাকবেন। জানি না কে আছেন, কে চলে গেছেন, কিন্তু চলে যাবেন না, এখনও সাথে থাকবেন। তো আমি মাটির জিনিসগুলো নিয়ে আসার পর থেকেই মনে হচ্ছিল যে কখন আমি রান্না করব। আর এই ছোট, ছোট সুন্দর, সুন্দর বাটিগুলাতে আমি এই সুন্দর, সুন্দর মজার, মজার খাবারগুলো উঠিয়ে পরিবেশন করব। এটা আমার বারবার মনে হচ্ছিল। তো যাই হোক, খুব সুন্দর করে সুন্দর, সুন্দর বাটিতে খাবারগুলো উঠিয়ে খেতে বসে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।